Lots of time, or a great deal of time, or a large amount of time has been spent by taking snapshots just for keeping it stored in the gallery uh, without ever thinking of taking a look at it for a second time. Full stop. Well, what I'm trying to say or do, well, I'm trying to construct sentences based on all these quantifying expressions: a lot of, lots of, a great deal of, a large amount of, a large number of, for you. And in order to give today's video a test for an activity-based performance, I am, throughout this video, give you sentences based on all these quantifying expressions for you, and I want you all to write down or put down or get down all these structural forms of sentences in your exercise books. You may use your diary in this case, of course. Hello everybody, I'm Devshadi Chatterjee. Welcome you all to my channel Practical English. কিন্তু আজকে টপিকে যাওয়ার আগে, আজকে কন্টেন্টে যাওয়ার আগে, before getting into the day's content, I would like to share with you something else. আমি অন্য কিছু একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। একটি খুব সাধারণ প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই আসতে পারে, এবং এটা প্রিভিয়াস ভিডিও যেটা ছিল দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড মেজরিটি শব্দের ব্যবহার নিয়ে, যেটা প্রায় ২৬ মিনিটের, এবং সেটা দেখার পর মনে হচ্ছে এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে a very very common and general question may find its way through your mind. Why do I give so much of strident emphasis on the importance of words? শব্দের উপরে এত ভয়ানকভাবে জোর দেওয়ার মানে ঠিক কি প্রয়োজন বা কেন দেওয়া হয়? The answer is very simple, and the best effective response to answer to this question lies in the exposition of the definition of what a sentence is, or definition of a sentence. আমরা যদি সেন্টেন্সের ডেফিনিশনটা একটু দেখি, আরেকবার একটু শুনে নিই এবং আরেকবার একটু বোঝার চেষ্টা করি, তাহলে শব্দের গুরুত্বটা অনেকটা বুঝতে পারবো। A sentence is a group of words having a complete sense. Full stop. I repeat, a sentence is a group of words having a complete sense. Full stop. তো শব্দগুচ্ছ যার একটা কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ ভাবার্থ আছে, একটা সেন্টেন্স তৈরি করছে। But since the time I started my journey by making videos and uploading them on YouTube, I started thinking in a different way. যে সময় থেকে আমি ভিডিও তৈরি করা এবং আপলোড করতে শুরু করলাম, আমি একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করলাম। এবং যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে সেন্টেন্সের ডেফিনিশনটা আমার মতে কীরকম, তাহলে আমি এভাবে বলতে চেষ্টা করব যে a sentence is a systematic process of putting a few meaningful words side by side structurally in order to give vent to a meaningful expression which is relevant or pertinent and meaningful as well in its outcome. Full stop. শব্দগুচ্ছকে পাশাপাশি বসানো, যার অর্থ তো থাকবেই, এবং মনের ভাব যে প্রকাশ করবে তারও অর্থ থাকবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটি হচ্ছে প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা যদি না থেকে থাকে তাহলে তাহলে বাক্যের গুরুত্ব কিন্তু অনেকাংশে খর্ব হয় বা অনেকাংশে নষ্ট হয়। সেইভাবে বাক্যের গুরুত্ব আর থাকে না। এভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি যে একদল লোক বসে আছেন এবং তারা একটি বিষয় নিয়ে কথা বলছেন, আরেকজন ব্যক্তি এলেন এবং কিছু একটু বললেন, and they took no time or less than no time in turning cold shoulder to the way he spoke to them. তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিজেক্ট করে দিল যেভাবে তাদেরকে সেন্টেন্স শোনানো বা বাক্যটি শোনানো হলো। এখন বাক্যটির সম্পূর্ণ অর্থ ছিল, কিন্তু প্রাসঙ্গিকতা ছিল না। তো তারা বললেন, let him go, let that pass, ছেড়ে দাও। তো এইরকম একটা অবস্থায় কি বাক্যের সত্যি কোনো গুরুত্ব রইল? বাক্যের অর্থ ছিল, কিন্তু বাক্যের প্রাসঙ্গিকতা ছিল না। সম্ভবত তাই প্রাসঙ্গিকতার ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। এবং এই প্রাসঙ্গিকতা বলতে গিয়ে মনে পড়ল যে
এই সমস্ত এক্সপ্রেশনসগুলোর সাথে যাদের নাম করলাম এদের সাথে দুইটি শব্দ আরও আছে, মেনি অ্যান্ড মাচ। Much for uncountable nouns and many for countable nouns, as you all know that. এই দুটি শব্দকে নিয়ে দুটি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব একদম ভিডিওর শেষের দিকে গিয়ে। ঠিক কতটা প্রাসঙ্গিক আপনারা শোনার বা দেখার চেষ্টা করুন এবং ভাবার চেষ্টা করুন। এনিওয়েজ, এই হচ্ছে শব্দের গুরুত্ব। সুতরাং ইউ ক্যান ইম্যাজিন হাউ ইম্পর্ট্যান্ট রোল ওয়ার্ডস প্লে in order to construct a sentence. সেন্টেন্স তৈরি করতে গিয়ে শব্দগুচ্ছ বা শব্দরা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আশা করি আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাই শব্দ নিয়ে যে ভিডিওসগুলো থাকবে ওগুলোকে একটু টাইপ করে নেবেন আপনাদের মতো করে এবং দেখতে থাকবেন। So don't rush, stop here and not gently pass. Well, আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখছি for informal cases we have a lot of, lots of, and for both cases we have time, people, patience, us. And for formal cases we have a great deal of, a large amount of, a large number of, এই ধরনের এক্সপ্রেশনসগুলো। এখন they are actually used with singular uncountable nouns, plural nouns and pronouns, এদের সাথে ব্যবহার করা হয়। এখন এদিকে নিয়ে আমি বাক্য বলে যাব, আপনারা মন দিয়ে শুনবেন এবং ওই যেমনটা বললাম যে খাতায় লেখার চেষ্টা করবেন, কারণ স্ন্যাপশটস অনেক নেওয়া হয়েছে। তো আমরা একটু অ্যাক্টিভিটি বেসড কাজের দিকে এবার মন দিই। তো প্রথম সেন্টেন্স যদি এভাবে বলতে চাওয়া হয়, প্রথমেই আছে a lot of, lots of, এগুলো সময় দিয়ে, টাইম, সিঙ্গেল, আনকাউন্টেবল। তো এরকম যদি বলতে চাওয়া হয়, বলা হয় যে a lot of or lots of, আচ্ছা পিপল, আগে পিপল দিয়ে শুরু করা হোক, তারপরে সময়, এরও একটা প্রাসঙ্গিকতা আছে সেজন্যই। তো a lot of, lots of people are coming to the meeting, অনেক লোকজন মিটিংয়ে আসছে। ওকে, a lot of or a large number of ব্যবহার করা যেতে পারে। lots of people are coming to the meeting, অনেক লোকজন মিটিংয়ে আসছেন। এবং মিটিংয়ে আসতে গেলে কী করতে হবে, তাদের জন্য স্পিচ রেডি করতে হবে। তো কারণ স্পিচ খুব জরুরি, কী ভাষায় কথা বলবো, কীভাবে তাদেরকে বোঝানো হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো a lot of time, lots of time or a great deal of time each to be spent on preparing ourselves for making speeches. আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, শুনে এগুলোকে খাতায় লিখবেন। a great deal of time, or lots of time, or a lot of time, or a large amount of time each to be spent on preparing ourselves for making speeches for them, for those people coming to the meeting. Full stop. এরপরে পেশেন্স নিয়ে যদি কথা বলা হয়, এরকমটা হতে পারে যে lots of or a great deal of patience is required in all those fields of activities where you are to make out, or to make other people out of the fact of why you are there. I would like to repeat the sentence. A lot of or a great deal of patience is required in all those fields of activities where you are to make other people out of the fact of why you are there. ফুল স্টপ। একটু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মতো শোনাচ্ছে হয়তো, যে এমন অনেক কার্যক্ষেত্র আছে যেখানে সরাসরি মানুষজনের সাথে কথা বলার বা ইন্টারাক্ট করার বা কনভার্স করার প্রয়োজন থাকে। For better clarification to the situation-based conversation, we can take off the reference to those who are employed in a bank. ব্যাংকে যারা কাজ করেন তাদেরকে রেফারেন্স হিসেবে আমরা নিতে পারি for a better understanding.
ব্যাংকে যারা কাজ করেন, ব্যাংক এমপ্লয়িজ, they are highly expected to come across a large number of people on daily basis, out of which some might not have known where the actual problem is. তাদের মধ্যে আবার অনেকেই আছেন, those do have no ideas, no proper ideas of where the actual problem is, যে প্রকৃত অর্থে সমস্যাটা কোথায়, তারাও চলে আসেন ব্যাংকে এবং তাদেরকে ভীষণ ধৈর্যের সাথে সারা দিন ধরে ভীষণ পরিশ্রম করে ভীষণ ধৈর্য রেখে কাস্টমার্স থেকে ডিল করতে হয়। এরকম যেখানে যে সমস্ত ক্ষেত্রে সরাসরি মানুষজনের সাথে কথা বলার প্রয়োজন থেকে থাকে, যেমন শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে বিভিন্ন রকম সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেমেয়ের এক জায়গায় হয় এবং তাদের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। তো সেই সমস্ত কিছুকে খুব ধৈর্যের সহকারে ডিল করতে হয়। তো এই কাজগুলো ভীষণ ভীষণ পেশেন্স বা ধৈর্যের প্রয়োজন হয়। এরপরে যদি আমরা দেখি, আস lots of us think the same as each other without ever thinking of sharing these with others in public or publicly. Full stop. এখন এই ধরনের ব্যাপারটাকে নিয়ে আগের ভিডিওতে আপনারা দেখবেন দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড মেজরিটি, সেখানে একটি ইডিওম্যাটিক এক্সপ্রেশনসের ব্যবহার ছিল, বলা হয়েছিল দ্য সাইলেন্ট মেজরিটি, দ্য সাইলেন্ট মেজরিটি। গিয়ে আপনারা ওই ভিডিওতে দেখতে পারেন, টাইপ করতে পারেন দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড মেজরিটি প্র্যাকটিক্যাল ইংলিশ। তো সেখানে আমরা দেখব যে ওই দ্য সাইলেন্ট মেজরিটির প্রসঙ্গ উল্লেখ ছিল। এখানে এরকম কিছু একটা আছে যে lots of us think the same as each other without ever caring of or thinking of taking care of those ideas or sharing those ideas with other peoples in public or publicly. Now in public and publicly do not share the same meaning with each other. এটা কিন্তু একই অর্থ প্রকাশ করে না। In public is an idiom meaning কত শব্দ কত গুরুত্বপূর্ণ ভাবার চেষ্টা করুন। ইন পাবলিক আমরা বলি না যে ডু নট ডু দিস ইন পাবলিক, লোকের মাঝখানে সব করিস না, এটা ভালো লাগে না। তো আমরা বলি কেন বা ভাবাই কেন সেই ব্যক্তিকে যিনি এমনটা করতে চাইছেন। ইন পাবলিক এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেখানে বলা হচ্ছে ইউ আর সারাউন্ডেড উইথ দোজ পিপল হুম ইউ ডু নট নো। আপনি সেই লোকজনেদের দ্বারা সারাউন্ডেড হয়ে আছেন যাদেরকে আপনি চেনেন না। Publicly, on the other hand, gives us an impression to think about that you are surrounded with people, with a number of people or a large number of people, of which some are known to you and most are known to you. যে আমি কিছুকে চিনি জানি আর অনেককে চিনি না জানি না, এরকম একটা ব্যাপার। The people you know and you do not know, এরকম একটা অবস্থা হচ্ছে পাবলিকলি। সুতরাং ইন পাবলিক অর পাবলিকলি এর ব্যবহারটা একটু ভালো করে দেখার এবং ভাবার চেষ্টা করবেন। এরপরে আসতে পারে এমন একটি শব্দের ব্যবহার, যেমনটা বলেছিলাম যে there are lots of people walking the streets this day evening. There are lots of people walking the streets this day evening. It's not evening, it's evening. Keep on speaking out to me. Evening. তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় রাস্তাঘাটে লোকজনের ভীষণ ভিড়। এখন আমি কি ব্যবহার করলাম? ওয়াকিং দ্য স্ট্রিটস। এর মাঝে ব্যবহার করা যেতে পারে ওয়াকিং along the streets, walking up the streets, walking down the streets, and never try to use walking on the street or on streets. যদি আমরা অন এর ব্যবহার করি, ব্যাপারটা কী রকম অদ্ভুত হবে সেটা একটু দেখুন এবং শুনুন এবং ভাবার চেষ্টা করুন। তোকে না একবার রাস্তায় ফেলে দেবো, ঠিক আছে? এরকম করলে আমরা একটা ইমাজিনারি কোটস অফ কনভারসেশন নিয়ে ভাবার চেষ্টা করি।
বাবা, ছেলে, a father, a conflict between a father and a son. And the conflict here is between two generations. তো ঝগড়া অশান্তি অনেকক্ষণ ধরে চলছে এবং মাঝখান একটা অবস্থায় ক্যামেরা নিয়ে গিয়ে হাজির যে রেকর্ডিং করা হবে ঝগড়া অশান্তি ঠিক কেমন রূপ নিয়েছে। বাবা বলছেন, stop here now, stop it, all this nonsense. I just can't bear with the insult. ছেলে উত্তরে বলছেন, this is for the 5th time you have warned me with the same words. Please change the words. I'm getting tired of all those words. আমি ক্লান্ত হয়ে পড়ছি ওই সমস্ত I'm tired of listening to all these words. The father gets infuriated, gets very angry. বাবা আরো রেগে গেলেন। Stop here now, or I will throw you out on the street. I will throw you out on the street. I will throw you out on the street. আমি তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। দ্যাট মিনস এই যে বাড়ি ঘরদৌড়, এই যে একটা সেফটি সিকিউরিটির জায়গা, এখান থেকে তোমাকে একবারে রাস্তায় ফেলে দেবো, এইরকম ধরনের এক্সপ্রেশন তৈরি করবে যদি এমনটা ব্যবহার করা হয়। বাট অন দ্য রোড ঠিক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে শব্দের গুরুত্ব। তো শুনতে থাকুন। এখন আপাতত এগুলো হলো, এরপরে মেনি এবং মাছ নিয়ে একটু দেখা যাক। কিছু কিছু সময়ে মাছ প্রশ্নের উত্তর মাছ হয় না। যেমন you feel the need to go to a doctor. You go to a doctor and ask him or her a very simple question. ডাক্তারের কাছে যাওয়া হলো এবং তাকে একটা খুব সহজ প্রশ্ন করা হলো যে how much water should I drink per day when it is summer and especially when I sweat a lot, or in this season of summer when I sweat a lot. যখন এইরকম গরমে আমি প্রচুর ঘামছি টামছি, আমার ঠিক কতটা জল খাওয়া উচিত প্রতিদিনের নিরিখে? তো ডাক্তার বললেন lots of, অথবা এখন তো আবার এক্সপ্রেশন শুরু হয়েছে গ্যালন্স অফ ওয়াটার। তো গ্যালন্স অফ ওয়াটার অ্যাকচুয়ালি is an vociferous or strident emphasis on the importance of taking water in the season of summer, and especially when you sweat a lot. এটা একটা vociferous strident emphasis, একটা ভয়ঙ্কর মাত্রার একটু নয়েজ emphasis যে কতটা জল খাওয়া দরকার। সুন্দর কথা, গ্যালন্স অফ ওয়াটার। তো যাই হোক, তো এখন উত্তর দিচ্ছেন লটস অফ। মাছ বলে দিলেন না, মাছ দিয়ে প্রশ্ন কিন্তু মাছ দিয়ে উত্তর এলো না। এরকম ক্ষেত্রে কিছু বলা হয় যে গ্রামারিয়ানস এরকম অনেক বলেছেন যে these quantifying expressions should be considered as long as they are not to be considered as determinants, should be considered as partitive noun phrases in their own right. এদিকে নাউন ফ্রেজেসের সাথে দেখানো হচ্ছে তাদের নিজস্ব যোগ্যতায়, নিজস্ব জায়গায় তারা ফ্রেজের মতো, নাউন ফ্রেজের মতো কাজ করছে। এই ধরনের এক্সপ্রেশনসগুলো ভয়ঙ্কর কথা, ভীষণ সুন্দর কথা। এরপর আসছি মেনি। আমি প্রাসঙ্গিকতার কথা বলেছিলাম আপনাদের, সেই রকম একটা জায়গায় এসে আমি উপস্থিত হয়েছি। মন দিয়ে শুনুন আর ভাবার চেষ্টা করুন। যদি এরকমটা বলা যায় যে in order to cut the span of human life short to our deplorable conditions, we have discovered many engine trolleys. Okay, full stop. I would like to repeat the sentence. In order to cut the span of human life short to our deplorable conditions, we have discovered many engine trolleys. It's not engine, it's engine trolleys. আমি বেশ কিছু শব্দ যেগুলো আজকের ভিডিওতে ব্যবহার করা হচ্ছে, আমি পরের ভিডিওতেই ফিরে আসছি তার উচ্চারণ এবং তার এক্সাম্পলস নিয়ে। আপনারা দেখতে এবং শুনতে থাকুন। উচ্চারণ কিছু অংশ ঠিক করার ভীষণ প্রয়োজন আছে। তো
এই হলো ব্যাপার যে মানুষের জীবনকে কেটে ছোট করে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পরিমাণে ইঞ্জিন ট্রলিজ আবিষ্কার করে ফেলেছি। অথবা it would be no exaggeration to say অতিরঞ্জন করা, exaggeration to say that we have many engine trolleys in excess of in excess of EXCESS. It's not excess, it's excess, in excess of or more than. That means more than what it actually requires to do so in less than no time. Full stop. Now, what to do? To cut the human life short to a deplorable condition. মানুষের জীবনকে কেটে ছোট করে দিতে হলে দেওয়ার জন্য মানে আমাদের অলরেডি এক্সেস হয়ে গেছে ইঞ্জিন ট্রলিজ, এবং যে উদ্দেশ্যে ইঞ্জিন ট্রলিজ এর আবিষ্কার করা হয়েছে এবং রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা সেই কাজ খুব মন দিয়ে করছেন। যতটা ধোঁয়া বের করানো উচিত বা করলে হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করছে এবং বেশি পরিমাণে ধোঁয়া বের করছেন। ফলে সব নিয়ে বেশ সুন্দর অবস্থা, একবার চতুর্দিক ভরে যাওয়ার মতো অবস্থা, বেশ ভালো। যাই হোক, আজকে আমরা এবার একটু ছোট্ট করে দেখে নিই বিষয়গুলি। আমি প্রথমত সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমে এই কোয়ান্টিফাইং এক্সপ্রেশনসগুলোর ব্যবহার জানাতে চাইলাম। আপনারা প্লিজ নোট করবেন খাতায়। a lot of lots of যেগুলো ইনফর্মাল কেসে ব্যবহার করা হয়, and for writing and for more formal cases you have a great deal of, a large amount of, a large number of। এইখান পর্যন্ত এই চারটি, এখানে টাইম, এখানে দেখা যায় আপনার uncountable nouns, okay, singular form, plural nouns, pronouns, এগুলো সব মিলেমিশে আছে, এগুলোর মধ্যে মোটামুটি সব ঠিক আছে। a great deal of time, problems, patience, a great deal of problems needs to be resolved or needs to be solved so as to move along with the project, full stop। প্রজেক্টের সাথে যদি এগিয়ে যেতে হয়, a great deal of problems need to be or ought to be solved, তাহলে সেগুলোর তো প্রবলেমস আছে, কাউন্টেবল প্লুরাল, এরপরে আমি একটা ভার্ব ব্যবহার করছি অথবা নিড টু বি সলভড, এও প্লুরাল ভার্ব, যেহেতু প্লুরাল নাউন ফর্ম আছে অফকোর্স কাউন্টেবল, তারপরে আমি একটা প্লুরাল ভার্ব নিচ্ছি। সো আ গ্রেট ডিল অফ প্রবলেমস need to be resolved or ought to be resolved in order to get along with the project and to bring out completion to it in time। এবং এটাকে সময় মতো যদি শেষ করতে হয় তাহলে আমাদেরকে বড় সংখ্যার যে সমস্যাগুলো আছে সেগুলোকে রিজলভ করতে হবে। তো এইভাবে তো চললো এখান পর্যন্ত। লার্জ অ্যামাউন্ট অফ টাইম, প্রবলেমস, পেশেন্স, এগুলো সবই চলতে পারে। এই জায়গায় এসে যারা গ্রামার বুক নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাদের একটা শব্দ মানে if you are a regular reader of a grammar book or a book for grammatical rules, you are certain, you are confident that you will come across a single word time over and again। একটি শব্দের সাথে আপনার বারবার পরিচয় হবে, প্রতিটা মানে পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিচয় ঘটবে। সেই শব্দ হচ্ছে জেনারেলি। ইটস নট জেনারেলি, ইটস জেনারেলি। keep on speaking after me. Generally or normally, it's not normally, it's normally। তো এগুলো হয় জেনারেলি, এগুলোর সাথে বসে বা আসে, আবার এগুলোও হয়। এখন a large number of problems, people, এটা কিন্তু a large number of, এটা কিন্তু সবসময় প্লুরাল নাউন্স অ্যাকসেপ্ট করে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রবলেমস, পিপল, এগুলো সব থাকছে। তো এই জায়গায় একটু কিন্তু একটু এক্সেপশন, একটু ব্যতিক্রম আছে। a large number of সবসময় প্লুরাল নাউন্সকে সাপোর্ট করে, এগ্রি উইথ দ্য প্লুরাল নাউন্স।
এই জায়গায় এসে a great deal of people একটু অদ্ভুত শোনাচ্ছে, কারণ deal is actually a technical term giving much more emphasis to what needs to be done rather than who are doing this. কোন জিনিসকে করা হচ্ছে তার উপরে, বরং কারা করছে, এরকম একটা ব্যাপার থাকে। সো a great deal of time, a great deal of patience, ওকে। কিন্তু a great deal of people এর ব্যবহারটা একটু অদ্ভুত লাগতে পারে, যদিও ইনফর্মাল কেসেস এর ব্যবহার হয়। ইউ ক্যান সিম্পলি ইউজ a great deal of people or any noun forms in plural in informal cases. A large number of patients time, এটা তো একেবারেই চলনসই নয়, এটা একেবারেই চলনসই নয়, একেবারেই ভুল। a large number of patients of time, তো নাম্বার কনসেপ্টের যখন ব্যাপার আছে তখন আপনারা জানেন যে প্লুরাল কনসেপ্ট একটা এসে যায় নাউন ফর্মের সাথে। ভার্ব ফর্ম যেটা, এটাকে ভার্ব ফর্ম দ্যাট ইট টেক্স মাস্ট অলওয়েজ বি ইন দ্য প্লুরাল অ্যাজ ওয়েল, সেও প্লুরাল ফর্মে চলে আসে। আর আমরা পেশেন্স, টাইম এগুলো তো দেখছি আনকাউন্টেবল সিঙ্গুলার ফর্মে আছে, তো এর সাথে এটা ব্যবহার করা যাবে না। নাম্বার, যেখানে নাম্বার পাবেন, নাম্বার কনসেপ্টের ব্যবহার পাবেন, সেটা কি মনে করবেন যে নাউন ফর্ম প্লুরাল অ্যান্ড দ্য ভার্ব ফর্ম দ্যাট ইট টেক্স আফটার ইট শুড অলওয়েজ বি ইন দ্য প্লুরাল থাকবে। আর মেনি, মাছ তো ব্যবহার করা হলো। For countable nouns use many, and for uncountable nouns use much. Well then, that's all for the video for you. And there's a simple request for you that if you're new to my channel, please do not forget to subscribe to my channel and press the bell icon next to it to get notifications of all my videos as soon as they are uploaded on YouTube for you. Thank you very much for watching. Have a nice day.